দেশের বিভিন্ন জেলায় বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা আজও বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষে জড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টিকে শাপলার কলি সহ নতুন নিবন্ধন পাওয়া ৩টি রাজনৈতিক দলকে প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১,১০১ জন। নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারানো সিএনজি চালিত অটোরিকশাকে ট্রাকের চাপা দেওয়ার ঘটনায় ৬ জন নিহত হয়েছে। সাবেক এমপি নিজামুদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহানের বিরুদ্ধে ৪৫ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। শরীয়তপুরের নড়িয়ায় ৬ মাস ৮ দিনে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছে ৯ বছরের শিশু মোহাম্মদ হাসান। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বুরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দিল্লিতে মৃত্যুর ১৫% কারণ বায়ু দূষণ বলে জানিয়েছে গ্লোবাল বার্ডেন অব ডিজিজ।